সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি অনেক খামারই জানেন না। সেটি হলো মুরগির চুন পায়খানা হলে কি করবেন। অনেকে আছেন যে চুন পায়খানা হলে নির্দিষ্ট সময় ওষুধ দেন না, তখন মুরগির অনেক ক্ষতি হয়ে যায়। মুরগির যদি চুনা পায়খানা চলে আসে, এর কোনো নির্দিষ্ট এখন পর্যন্ত চিকিৎসা পৃথিবীতে তৈরি হয়নি। আপনারা অনেকে আছেন যে ওই বিভিন্ন ডিলারের কথা শুনে বা ইউটিউব দেখে বিভিন্ন ভিডিও দেখে যে মুরগি চুন পায়খানা করছে, রোগ চলে এসে আপনি বিভিন্ন ওষুধ নিয়ে চলে আসেন, দুনিয়ার টাকা নষ্ট করেন, কিন্তু কাজ হয় না। চুন পায়খানা আসলে দুইটা কারণে হয়। প্রথম কারণ হচ্ছে রানীক্ষেত অথবা গাম্বুরা রোগ হলে মনে করেন পুরো চুনা একটা পায়খানা আসবে, আর রানীক্ষেত রোগটা আসলে নীল পায়খানার সাথে নীল পাতা রঙের একটা আবরণ আসবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলবো বা অনুরোধ করব, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। আর আপনারা যারা নতুন খামার করতে চান বা নতুন খামারি আছেন অবশ্যই কমেন্টে জানান। আর আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, আমার খামারে 2 দিন যাবৎ গাম্বুরা রোগে আক্রমণ করেছে। আজ বয়স 16 দিন। কালকে আমি ভ্যাকসিন দিতে চাইছিলাম, ভ্যাকসিন দেওয়ার আগে দেখি যে মুরগি কিছু চুন পায়খানা করতেছে, মানে কেবল রোগটা আইছে। আর 2টা মুরগি ফেড়ে দেখলাম যে গাম্বুরা রোগের একটা লক্ষণ আছে। তো আমি কিন্তু ভ্যাকসিনটা দিইনি, আমি আগে মুরগিগুলো সুস্থ করে নিছি। কারণ ওই অবস্থায় যদি আমি ভ্যাকসিন দিতাম তাহলে কিন্তু আমার মুরগি সব মারা যেত বা আরো অসুস্থ হয়ে যেত। এখন আল্লাহর রহমতে মুরগিগুলো সুস্থ আছে। দাঁড়ান আপনাদের মুরগিগুলো দেখাই। দেখুন মুরগিগুলো মাশাআল্লাহ, আজকে 16 দিন বয়স। মাশাআল্লাহ 16 দিন, 16.5 দিন বয়স, মানে 16 দিন আর 1 বেলা। আমি সকালবেলা মুরগি তুলছিলাম। তো মুরগির আপনার চুন পায়খানা যখন আসবে, কি 2-1টা যদি আপনি দেখতে পারেন 2-1টা চুন পায়খানা আছে, তার জন্য একটা ওষুধ আছে। মানে যেগুলো চুন পায়খানা হয়ে যাবে ওগুলো কিন্তু আর বাঁচানো সম্ভব না। আর যেগুলো গেলে শুরু হয়েছে, মানে অল্প চুনের সাথে একটু খাবার, মানে একটু পায়খানা জাতীয় আসছে, আর যদি ডিরেক্ট চুন আসে তাহলে আর বাঁচানো সম্ভব না। তো আমি সেই ওষুধটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মুরগির চুন পায়খানা হলে বা ওরকম কোনো লক্ষণ দেখা দিলে আপনারা কি ঔষধ ব্যবহার করবেন। কিন্তু আপনারা অনেকেই ভুলটা করে থাকেন যে চুন পায়খানা হয়েছে আপনারা ভ্যাকসিন দিয়ে দেন। এটা অবশ্যই কখনোই করবেন না, কারণ আপনাদের মুরগির কিন্তু আরো ক্ষতি হয়ে যাবে। তো এখন দেখি কি কি ঔষধ আমি আজকে ইউজ করব, বা এই কালকে থেকে কি কি ঔষধ ইউজ করতেছি আপনাদেরকে সরাসরি দেখাবো। দেখুন এখন পানি দিচ্ছি। কি কি ওষুধ আমি ব্যবহার করব। প্রথম যে ওষুধটি ব্যবহার করব সেটি হলো সিপ্রিল। যে কোনো কোম্পানির একটা সিপ্রো আপনারা ব্যবহার করতে পারেন। এর সাথে আমি ব্যবহার করব জ্যান্টাবেক। এটি খুবই একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক, মানে এর উপর আর কোনো অ্যান্টিবায়োটিক নেই, এটাই সর্বোচ্চ। 100 গ্রামের দাম 800 টাকা, তাহলে বুঝুন যে কতটা শক্তিশালী। জ্যান্টাবেক 20। আর এর সাথে আরেকটি ওষুধ ব্যবহার করব অ্যালকোয়ারজিং। এই যে এটি আপনার খাদ্য আপনার হজম করতে সাহায্য করে, এবং পেটে যদি কোনো কুড়ো বা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে সেগুলো হজম করতে সাহায্য করে। আর আমার মুরগির একটু ঠান্ডা আছে, তার সাথে আমি রেসপোকেয়ার দেব। এই আর রাতে এডি, এগুলো আমি ইউজ করবো আজকে। আর দিনে মানে যে ওষুধগুলো ব্যবহার করি সেটা হচ্ছে এই যে জ্যান্টাবেক আর আছে অ্যালকোয়ারজিম, এই 2টা। আর রাতের বেলা এই 2টার সাথে রেসপোকেয়ার আর এটা যে কোনো কোম্পানির আপনার সিপ্রো দিতে পারেন। যে কোনো কোম্পানি সিপ্রো দিলেই হবে, আমি এটা ইউজ করি। সকাল এবং দুপুরে সিপ্রো, অ্যালকোয়ারজিম আর জ্যান্টাবেক, এই 3টা, মানে 3 দিন আপনারা চালাবেন রোগ বুঝে ব্যবস্থা। আমি এই 2 দিন চালাবো, কালকে আবার ভ্যাকসিন দিব। তো আপনাদের যদি মনে করেন চুন পায়খানা চলে আসে তাহলে কিন্তু আর কিছু করার নাই। এই যে শেষ চিকিৎসা, এগুলা যদি আল্লাহ সারায় তাহলে সারাবে। আর যদি হালকা পাতলা হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমার মুরগি কালকের থেকে আমি আজ পর্যন্ত ওষুধ চালাচ্ছি, ইনশাল্লাহ সব সুস্থ হয়ে গেছে। কালকে আমি ভ্যাকসিন দেবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আবারও বলছি, যারা নতুন খামার করতেছেন বা নতুন খামারি আছেন অবশ্যই কমেন্টে জানান।